শুধু ফাহমিদুল ইসলাম নয়, সিন্ডিকেটের বলি হতে হয়েছিল আরও তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে। বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলে আসছে দীর্ঘদিন ধরেই। সাবেক বোর্ড সভাপতি কাজী সালাউদ্দিনের আমলে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য ছিল অনেক বেশি। পরবর্তীতে তাবিত আওয়াল ফেডারেশনের সভাপতি হওয়ায় অনেকে আশা করেছিলেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সিন্ডিকেটের সকল হাত ভেঙে দিবেন তিনি। কিন্তু ঘটনা ঘটেছে তার উল্টোটা। সিন্ডিকেট দমন তো দূরের কথা, ফেডারেশনের জাতীয় কমিটিতেই দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি যারা সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে। যদি তাই না হবে তাহলে ফাহমিদুলকে কোন কারণে বাদ দেওয়া হলো? শুধু ফাহমিদি নয়, ইউসুফ জুলকারনাইন, ওবায়দুর রহমান নবাব ও এলিটা কিংসলেও সিন্ডিকেটের বলির পাঠা হয়েছেন। তাদের সঙ্গেও করা হয়েছে একই রকম আচরণ। প্রিয় দর্শক, চলুন এই তিনজন ফুটবলার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। আসলে কোন কারণে তাদেরকে দল থেকে বাদ দেওয়া হলো? প্রথমেই জানবো ইউসুফ জুলকারনাইন সম্পর্কে। ইংল্যান্ড থেকে দেশের হয়ে খেলতে এসেছিলেন ইউসুফ জুলকারনাইন। তার প্রতিভার প্রশংসায় মুগ্ধ হয়েছিল হাজারো দর্শক, কিন্তু মাঠে নেমে দেখলেন তাকে বলই দেওয়া হচ্ছে না। একা দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তার। পরিকল্পিতভাবেই যেন তাকে দল থেকে বাদ দেওয়া হলো। এরপরই সবচেয়ে বেশি আলোচনায় আসে ওবায়দুর রহমান নবাবের নাম। 2021-22 সালের সময় কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাবের নাম ছিল সবার মুখে মুখে। কাতারের শীর্ষ লিগের ক্লাব আল দুওয়াহিল এসসিতে আক্রমণ ভাগের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। অল্প সময়ে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে নজর কাড়েন এই তরুণ। বিশাল সম্ভাবনা নিয়ে এসেছিলেন লাল সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে। দেশের নাম উজ্জ্বল করতে এসেছিলেন তিনি। নবাব ছিলেন একজন প্রকৃত লেফট উইঙ্গার, কিন্তু তাকে খেলানো হলো সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার মিডফিল্ডে, যা ছিল তার স্বাভাবিক পজিশনের বাইরে। তবুও নবাব হার মানেননি। এক একদিন এক এক পজিশনে খেললেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখে গেছেন। দেশের হয়ে 10 ম্যাচে 6 গোলে সরাসরি অবদান রেখেছেন। তবুও তিনি জাতীয় দলে সুযোগ পেলেন না। শেষ পর্যন্ত তাকে বেঞ্চে বসিয়ে রেখে করা হলো চূড়ান্ত অপমান। হতাশ হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন। এরপর সবশেষ দল থেকে বাদ দেওয়া হলো এলিটা কিংসলেকে। এলিটা কিংসলের কথাও কম বেশি সবাই জানেন আপনারা। বাংলাদেশের হয়ে খেলার জন্য নাগরিকত্ব পরিবর্তন করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিয়মিত মুখ এলিটা কিংসলে। লিগে বিদেশি এবং দেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট তিনি করেন। বাংলাদেশের নাম্বার 9 পজিশনে তিনি হতে পারতেন সেরা সমাধান, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা, অনিয়ম এবং অবহেলায় তার ক্যারিয়ার ঢাকা পড়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সিন্ডিকেটের পিছনে কারা কারা রয়েছে এবং কিভাবে এই সিন্ডিকেট দমন করা যাবে? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।